এই ছোট পুতুলটি ছিল চকির ছোট ভাই। যে কেউ তাকে কুৎসিত অ্যাগলি বললেই সে পাগল হয়ে যেত এবং প্রতিশোধ নিত। যখন এক বৃদ্ধ লোক তার ছেলেকে বকলেন যে সে কেন বাড়িতে এত কুৎসিত একটি বিয়ার পুতুল নিয়ে এসেছে, তখন চাইনিজ চকি রাগে ফেটে পড়ল এবং প্রতিশোধ নেওয়ার কথা ভাবল। পরের দিন সে বৃদ্ধ লোকটিকে হাই ভোল্টেজ দিয়ে শক দেওয়ার চেষ্টা করল, কিন্তু পরিকল্পনাটি উল্টো হয়ে গেল। তারপর সে তার অতিপ্রাকৃত শক্তি দিয়ে একটি চাকু নিয়ন্ত্রণ করল, কিন্তু ছেলেটি তৎক্ষণাৎ তার বাবাকে বাঁচিয়ে নিল এবং পুতুলটিকে ফুটবলের মতো লাথি মারল। সেই রাতে সে আবারও তার শক্তি দিয়ে বাবাকে আঘাত করতে এলো, কিন্তু যেমনই ফ্যানটি নিচে পড়তে যাচ্ছিল তার ওই ছেলেটির সাথে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়ে গেল। সে থেমে গেল কারণ সে ছেলেটিকে দুঃখী করতে চাইছিল না। পরের দিন ছেলেটি তার উপর রেগে গেল কারণ গত রাতে সে তার বাবাকে আঘাত করার চেষ্টা করেছিল। তখনই তার মিউজিক টিচার ক্লাসের জন্য এলেন। ছেলেটি সাহায্যের আশায় তার দিকে তাকালো, কিন্তু চকি তাকে উপেক্ষা করল। যেমনই ছেলেটি পিয়ানোর কি চাপল, টিচার ভয় পেয়ে বাইরে বেরিয়ে গেলেন এবং বললেন, দয়া করে কাউকে বলো না যে আমি এর মিউজিক টিচার। তার চলে যাওয়ার পর বাবা রেগে গেলেন এবং বললেন যে এখন থেকে কোনো গেম বা আনন্দ নয়, শুধু পিয়ানো প্র্যাকটিস। কিন্তু এবার ছেলেটি নিজের জন্য রুখে দাঁড়ালো। দীর্ঘ তর্কের পর বাবা একটি শর্তে রাজি হলেন, যদি সে পিয়ানো প্রতিযোগিতায় জিতে যায় তবে সে নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারবে। তাকে জেতানোর জন্য চকি তাকে ট্রেনিং দিল এবং একটি জাদুকরী কমলা লেবু দিল। যেমনই সে ওই কমলা লেবুটি খেলল, তার শোনার শক্তি অত্যন্ত তীব্র হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে জানা।